দরজা বন্ধ করে দিবানের উপর বসে আছে জিয়ান জাংকুক। গায়ে তার কোনো কিছুই নেই, পর নেই, শুধু একটা শটার। জাংকুক দ্রুত শ্বাস নিচ্ছে, ভিতরে জ্বলছে তার বারংবার তেল নিষ্পাপ চাহনি মুখশ্রী মনে পড়ছে। জাংকুক তরিতে গিয়ে খাবার খুলে ব্যাগটা ঘুমের ওষুধ বের করে খায়। মৃদু কেঁপে উঠে তার বলিষ্ঠ দেহখানি। দিবানে এসে গায়ে লিয়ে দেয়। নিশ্চয়ই তীর গতিতে চলছে। যখন জাংকুক বেশ অদ্ভুত লাগে, ঠিক সেই সময় জাংকুক ঘুমানোর ট্রাই করে। আজকেও তাই করলো জাংকুক। দীর্ঘ 1 ঘন্টা পর ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিয়ে বেরিয়ে আসছে। ব্যালকনিতে দিতে বাগানের দিকে চোখ করলো। লিসা আর জিমিন আর মিলে লিসাকে জাম্পিং খেলাচ্ছে। লিসা কোনো রকম দড়িটা নিয়ে খেলার চেষ্টা করছে, কিন্তু বারংবার পায়ে আটকে ফেলে আউট হচ্ছে। জাংকুক ব্যালকনির রেলিং ধরে হাঁটতে লাগলো। লিসা আউট হতেই সে হাতে নিল দড়িটা। সে খেলা শুরু করে। প্রতিটি জাম্পিং করছে। জাংকুকের ঠোঁট কিঞ্চিত ফাঁক হয়ে গেল। শুকনো ঢোক গিলল সে। দ্রুত ব্যালকনি থেকে সরে এলো। কাল যাবে মানে? জামাই ব্যাক করছে। কথাটা শুনে ইউনো অবাক হলো। ইউনোকে বোঝাতে বলল, ভাই আমার যাওয়াটা জরুরি, কলেজে কিছু বলিনি, এভাবে হুট করে চলে আসাতে প্রবলেম হচ্ছে। তার উপর হোস্টেলে। চুপ করে গেল। ইউনো বলল, হোস্টেলে কি হয়েছে? জোরপূর্বক হাসার চেষ্টা করে বলল, না না কিছু হয়নি, বলতে চাইছিলাম যদি দেরি হয় আর হোস্টেল থেকে বের করে দেয় তখন কি হবে। ইউনো স্বস্তি পেল। আচ্ছা ঠিক আছে, আমি তো টিকিট বুকিং করছি। থ্যাঙ্কস ভাইয়া। যা আপদ বিদায় হও। মেল কন্ডাক্টর শুনে ঘাড় ঘুরে তাকালো। আয়ু দাঁড়িয়ে আছেন। এতক্ষণ ধরে আর ইউনোর কথা শুনছিল। ইউনো অকপটে বলে উঠল, মা ওর সঙ্গে ভালোভাবে কথা বলো, আমার কিন্তু এসব পছন্দ নয়। আয়ু বলল, তুমি চুপ করো, ওদের সাথে এমন ভাবে কথা বলা উচিত। কি ব্যাপার মিসেস আয়ু, সকাল সকাল গটের মতো চেঁচামেচি করছেন কেন? আচমকা জাংকুক রুমে প্রবেশ করে। আয়ুকে সরাসরি অপমান করে কথা বলল। জাংকুককে রেখে পিট চুপ করে তাকালো। আয়ু বলল, ভদ্রভাবে কথা বলো বেয়াদব। জাংকুক ভাবলে সিংহায় বলল, মিসেস আয়ু আপনার এই স্বভাবটা যাবে না তাই তো? ওই আপনাদের বাংলায় যে কথায় আছে না, যে থালায় খায় সে থালায় ফুটো করে। হাউ ফানি। আয়ু বুঝতে পারলো জাংকুক ঠিক কি বলতে চাইছে। ভালো হয়ে যান, ভালো হতে পয়সা লাগে না। যাদের দায় যাদের ব্যবসা দখল করে খাওয়া দাওয়া করছেন আপনারা, আবার তাদের সাথে গলাবাজি। দিস ইজ নট ফান মিস আয়ু। আয়ু তেতে উঠল, তুমি তো ফ্যামিলি মেম্বার না, তাহলে এত কথা বলছো কেন? জাংকুক সজোরে লাথি দিয়ে কেবিন ফেলে দেয়। আটকে উঠে সবাই। জাংকুক হিসিয়ে বলল, ডোন্ট টক মি লাইক দ্যাট। জাংকুক বের হতে আয়ু বেরিয়ে গেলেন। ফুস করে শ্বাস টেনে নেয়। অদ্ভুত। কাল চলে যাবে সেজন্য একটু শপিং এ বেরিয়েছি। ওর সঙ্গে আছে সুগা, জিমিন, ইউনো আর কিয়া, সাথে জাংকুক আছে। কিন্তু বরাবরই জাংকুক এসবে বিরক্ত হয়। তার কাছে সবকিছু ডিসগাস্টিং মনে হয়। সিলেটের সবচেয়ে বড় শপিং মলে সিটি সেন্টারের ভেতরে প্রবেশ করলো সবাই। জাংকুক কানে হেডফোন লাগিয়ে দেয়। ওদিকে লিসা সুগা নিজেদের মতো শপিং করছে। টিকিট এনে নিয়ে গেল সুগা। মিস বাংলাদেশি, এগুলো কি? টেল মি। সুগার হাতে কুর্তা আর পায়জামা। মৃদু হাসলো। এটা কুর্তা আর পায়জামা, এগুলো ছেলেদের? রিয়েলি? সুগা অবাক হয়ে জিজ্ঞেস করে। ভালো দেখে একটা কুর্তা আর পায়জামা সুগার হাতে দেয়। এটা ট্রাই করো ভাইয়া, আপনাকে ভালো লাগবে। সুগা জামা নিয়ে ট্রায়াল রুমে চলে গেল। জাংকুক আর চোখে দেখছে সাদার মধ্যে একটা কুর্তা আর পায়জামা এনে জাংকুকের সামনে ধরলো। জাংকুক ভাইয়া এটা দেখুন আপনার জন্য। জাংকুক নিমেষ তাকালো দিকে। মুহূর্তে চোয়াল শক্ত করে নেয়। ভয় পেল, হয়তো ভাইয়া একটা পছন্দ হয়নি ওর। সরি, এটা দেখুন। জাংকুক হাত সরিয়ে নেয়। আই ডোন্ট লাইক দিস, মুভ ইট। জাংকুক সরিয়ে দেয়। মুহূর্তে মুখটা মলিন হয়ে গেল। জাংকুককে বেশিরভাগ সময় সাদায় দেখেছে তাই তো ভাবলো এটা পছন্দ হবে। গিয়ে কুর্তা আর পায়জামা রেখে দিল। এরপর নিজের জন্য কিছু জামা, লেডিস জিন্স আর জ্যাকেট এবং টপস নিল, যাতে জার্মানি গিয়ে পড়তে পারে। সুগা বেরিয়ে এলো। তাকে বেশ সুদর্শন লাগছে। জিমিনের আচমকা ওর দিকে চুপ করতে থমকে যায়। অসম্ভব সুন্দর লাগছে এই ছেলেটাকে। সুগা এগিয়ে গেল। গাইস, হাউ ডু আই ফিল ইন দিস ড্রেস? খিলখিলিয়ে হেসে উঠল। লুকিং লাইক ওয়াও। জিমিন দুষ্টুমি করে বলে, বাদর। সুগান জিমিনের কানে ফিসফিস করে বলল, লুকিং সো হট।
আই এম রাইট। জীবন মুখ বাঁকিয়ে নেয়। জাঙ্কুক কিছু একটা ভেবে অন্যদিকে চলে গেল। ঘন্টাখানেক পরে সবাই ব্লু ওয়াটার মার্কেটে গেল। সেখান থেকে বেশ শপিং করে নেয়। কিছুক্ষণ পরে সবাই ওয়াকওয়ে পার্কে গেল। এটা মূলত কাপলদের জন্য, তবু সবাই ভেবেছে আজকে একটু আনন্দ করা যাক। খড়ের ছাউনি আর বাঁশের খুঁটি দিয়ে তৈরি উন্মুক্ত ঘর, ভেতরে পাতা আছে বাঁশের বেঞ্চ। উন্মুক্ত ঘরের ভেতরে ও আশেপাশে লাল নীল বৈদ্যুতিক আলোর রোশনাই। সবাই গিয়ে গাছের পাশে একটা বেঞ্চে বসলো। তে আর সুগা গিয়ে সবার জন্য ডাবের পানি নিয়ে আসে, কিন্তু জাঙ্কুক এর আগে কখনো খায়নি। তে জাঙ্কুককে বলল তাকে অনুসরণ করতে। জিমিন সুগাকে দেখিয়ে দিচ্ছে। এদিকে লিসা কখন থেকে ইয়াকে দেখে পাইপ দিয়ে টেনে খাচ্ছে। তে পুরো ডাব উল্টো করে মুখে ধরে পানি খাচ্ছে, যার দরুন কিছুটা পানি গলা দিয়ে বুকের দিকে অগ্রসর হচ্ছে। জাঙ্কুক শুকনো ঢোক গেল। মুহূর্তে যেন তার মধ্যে সবকিছু শুকিয়ে গেল। সন্তৃষ্ণাত্ম মনে হচ্ছে তাকে। তে খাওয়া শেষে সব সুলভ হাসলো। এবার আপনি ট্রাই করুন। জাঙ্কুক খেলো পুরোটাই, তবে এখনো তার তৃষ্ণা মেটেনি। মেটবে কি করে? তার পরশ বেড়ে উঠেছে। এই অসভ্য মেয়ে যখন তখন কেমন একটা আচরণ করছে। জাঙ্কুকের মন চাচ্ছে ওকে পিষে ফেলতে। জাঙ্কুক বেঞ্চে হাত শক্ত করে চেপে নিজেকে শান্ত করার চেষ্টা করে। বাড়ি পিঠে পিঠে রাত হয়ে যায় সবার। তার মাঝে সবাই মিলে কাচ্চি ডাইনি ডিনার করে নেয়। বাড়িতে এসে বিছানায় গায়ে দিয়ে দেয়। কাল সকালে সে চলে যাবে। উফ, আবারও একা হয়ে যাবে। ওখানে গেলে বিরক্ত লাগছে তেল। এতদিন পরে জাঙ্কুক, লিসা, সুগা, জিমিন, ইয়োনো সবাই একসঙ্গে থাকবে। আর তে কিনা ওই জার্মানিতে পৌঁছবে। হতাশ হলো তে। কি করবে? যেতে তো হবেই। আকাশ পাতাল ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল তে। তৎক্ষণাৎ তার রুমে প্রবেশ পেয়ে হয়তো আগন্তুক। এদিকে তে গভীর ঘুমে তলিয়ে আছে। আগন্তুক ধীর পায়ে এগিয়ে এলো তের পাশে। জানালায় খোলা আলো আলোকিত হয়ে উঠছে তের মুখশ্রী। আগন্তুক গিয়ে ওর পাশে বসলো। কপালে তার যেন আঙ্গুল ছুঁয়ে দেয়। তাতে যেন আগন্তুকের সত্তা নড়ে ওঠে। আগন্তুক ধীর গতিতে তের ওড়না সরিয়ে দেয়। গলার দিকে হাত ছোঁয়াতে উষ্ণতা অনুভব করে। গভীর ঘুমের মাঝে তন্দ্রা থেকে কিছুটা বেরিয়ে আসে তে। পিট পিট চুপ করে তাকানোর চেষ্টা করছে। কি আশ্চর্য, সে তাকাতেই পারছে না, কিন্তু কেউ যেন তাকে গভীরভাবে স্পর্শ করছে। তে মৃদু কেঁপে উঠল। ঘরে ঢুকে নিজের বেডে সুগাকে শুয়ে থাকতে দেখে বেশ বিরক্ত হলো জাঙ্কুক। হে ডেভিলের বাচ্চা, why are you here? সুগা অসহায় ফেস নিয়ে বলল, ব্রো, আমার রুমের ককরোচ। সো হোয়াট? তুই কি মেয়ে? গার্লস আর অ্যাফ্রাইড অফ ককরোচ। আই ডোন্ট নো। আমি কিন্তু আজকে তোর রুমেই থাকবো। নো ওয়ে, গেট আউট প্লিজ ব্রো। জাঙ্কুক জুতা খুলে ওর উপর ছুড়ে দেয়। তুই কি আমার গার্লফ্রেন্ড? আমার রুমে থাকবি? সুগা মজা করে বলল, ওকে কর একদিনের জন্য। আমি তোর গার্লফ্রেন্ড। আই এম ইউর গার্লফ্রেন্ড ফর এ ডে। জাঙ্কুক বাঁকা হাসলো। ওকে ফাইন, আয় তোর সঙ্গে ফিজিক্যাল নিডস করি। সুগা নাক ছিটকে বলল, জেকে, ইয়াক ইয়াক, সর। জাঙ্কুক শব্দ করে হেসে উঠল। তুই তো বললি নো ওয়ে। আমি এসবে নেই। ওকে থাক, তবে জাস্ট ফর টুডে। ইয়েস, ইউ আর লুকিং সো প্রিটি, টু মাচ প্রিটি গার্ল। তে জাঙ্কুকের কথা মৃদু কেঁপে উঠল। কিছুক্ষণ পূর্বে তে নিজের ব্যাগ গুছিয়ে বের হয়। তৎক্ষণাৎ গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে জাঙ্কুক, সুগা, লিসা, ইয়োনো। আপনারা কোথায় যাচ্ছেন? ইয়োনো হেসে উঠল। তোদের ড্রপ করতে। তে অবাক হলো। এতজন মিলে তাকে ড্রপ করতে যাচ্ছে? ভাইয়া, 3 জন মিলে আমাকে ড্রপ করতে যাচ্ছ? সিরিয়াসলি? ইয়োনো আর সুগা ফিট করে হেসে দেয়। আই নো মিস বাংলাদেশি, অ্যাকচুয়ালি আমরা জার্মানি ব্যাক করছি। তে কিঞ্চিত চমকে উঠে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুকের কোনো ভাবান্তর নেই। সে তো নিজের মতো আইপ্যাড দেখছে। তে আশ্চর্য হয়। কাল তো কেউ বললো না ওরা ফিরছে। সত্যি? মানে কই, কেউ তো বললো না। লিসা আপু, তুমিও তো বললে না। লিসা জোরপূর্বক হাসার চেষ্টা করে। আসলে তারা কেউই তো জানতো না। হুট করে জাঙ্কুক সকাল সকাল বললো ব্যাগ গুছিয়ে নিতে, আজকে ওরা ব্যাক করবে। কিউট গার্ল, আই এম রিয়েলি সরি, আমাদের মনেই ছিল না। তে দীর্ঘশ্বাস ফেললো। ইউনো ওদেরকে ঢাকার সবচেয়ে ফার্স্ট ক্লাস সিট বুক করে বাসের। ঘন্টাখানেক পরে ঢাকা পৌঁছে গেল সবাই। তে তারা দিতে লাগলো জাঙ্কুককে। জাঙ্কুক ভাইয়া, 1 ঘন্টা পর ফ্লাইট, আমরা পৌঁছাবো কখন? জাঙ্কুক বেশ চিল মোড়ে গাড়ির সঙ্গে হেলান দিয়ে দাঁড়ালো। তে বেশ বিরক্ত। লিসা আপু, কি হচ্ছে সব? ফ্লাইট মিস করবো তো? লিসা তেকে শান্ত করতে বললাম, কাম ডাউন কিউট গার্ল, জাস্ট 2 মিনিট। তে এবার লাগে
চিৎকার করতে যাবে তৎক্ষণাৎ জাঙ্কুক ওকে টেনে গায়ের সঙ্গে চেপে ধরে। রেড রোজ, ইউ আর লুকিং সো প্রিটি, টু মাচ প্রিটি, প্লিজ বেবি, এত প্যানিক করতে নেই। তে হা হয়ে গেল। জাঙ্কুকের কথাগুলো মস্তিষ্কে ঢুকছে না। তে শুকনো ঢোক গেলতে তৎক্ষণাৎ জাঙ্কুক তর্জনী আঙ্গুল উঁচিয়ে আকাশের দিকে তাকায়। তে অনুভব করলো বাতাসের বেগ বাড়ছে। ধীরে ধীরে তে জ্যাকেট খানিকটা উঠছে। তে জাঙ্কুক আঙ্গুল অনুযায়ী তাকালো আকাশ পানে। হেলিকপ্টার ধীরে ধীরে ল্যান্ড করছে। তে চমকালো, হেলিকপ্টার এখানে? জাঙ্কুক বাঁকা হাসলো। আমরা ফ্লাইটে যাচ্ছি না বেবি, উই আর গোয়িং টু বাই হেলিকপ্টার। এই আশ্চর্যের অষ্টম আকাশ পার করছে। বড় হলে বুঝি শো অফ করে, অদ্ভুত। লিসা চেঁচিয়ে বলল, তে কাম। জাঙ্কুক গিয়ে পাইলটের পাশে সিটে বসলো। সুগারতে লিসা পিছনে বসলো। সিট বেল্ট লাগিয়ে নেয় সবাই। যেহেতু তে কর্নারে বসেছে তাই তার একটু বেশি ভয় করছে। প্রথমবার হেলিকপ্টারে বসেছে, হাত পা রীতিমতো কাঁপছে। পাইলট টেক অফ করতেই তে ভয় সামনে থাকা জাঙ্কুকের ঘাড় খামছে ধরে। আহ! জাঙ্কুক ঘাড় ঘুরিয়ে তাকালো তের দিকে। তে ভয় চোখ বন্ধ করে নেয়। জাঙ্কুক তের হাত ছড়ালো না, বরং ওর ডান হাত টেনে নিজের ডান হাতে পেছনে নিয়ে শক্ত করে চেপে ধরলো। তে যেন চিৎকারের জন্য ভাষা পেল। আমরা ফ্লাইটে গেলেই হতো, শুধু শুধু ভাইয়ের টাকা নষ্ট হতো। তের এমন কথায় জাঙ্কুক চোখগুলো ছোট ছোট করে নেয়। সো চিপ। তে মুখ বাঁকিয়ে বলে, হ্যাঁ আমরা চিপ। আচ্ছা আপনি বড়লোক, এটা সবাই জানে, তাই বলে কি এটা শো অফ করতে হবে? জাঙ্কুক কিছু বললো না। সুগা হু হু করে হেসে উঠল। তে জাঙ্কুকে বরাবরই এমন প্রাইভেট হেলিকপ্টার ছাড়া তেমন যাওয়া আসা করে না। তে বিড়বিড় করে আওড়ালো, যত সব ঢং। লিসা পিক করে হেসে উঠল। ঢং মানে কি? তে আবার ঢং মানে কি, এটার উত্তর কি দিবে? উফ, এই ইংরেজি দল নিয়ে তার যত জ্বালা। ভাইয়া লিসা কেমন? ইয়ানা সকাল সকাল অফিসের জন্য বের হয়েছিল। তৎক্ষণাৎ জিমিন রেডি হয়ে নিচে চলে এলো। আচমকা বের হতে হতে কথাটা জিজ্ঞেস করে। ইয়ানা বুকে হাত গুজে বলে, তোর মাথায় আবার কি ভূত চাপলো? জিমিন দাঁত দেখে বলল, না মানে আমার না লিসা আপাকে দেখলে বেশ ভাবে ভাবে ফিল আসে। ইয়ানা জিমিনকে তেড়ে গিয়ে বলে, তবে রে। জিমিন দৌড়ে গাড়িতে গিয়ে বসে পড়ে। ইয়ানা শব্দ করে হেসে উঠল। আসলে লিসা মেয়েটা খুব একটা খারাপ না। সারাটা দিন হোস্টেলের সামনে দাঁড়িয়ে খাচ্ছে তেল, গাড়টাকে ঢুকতেই দিচ্ছে না, কারণ রেজিস্ট্রি পেপারে তার নাম নেই। কে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু গার্ড শুনলো না। এমনিতে এখানে আস্তে আস্তে কতটা জার্নি করতে হয়েছে তেকে, তার উপর একটু রেস্ট নিতে পারেনি পর্যন্ত। এখনো দাঁড়িয়ে আছে সে। লাকেটগুলো পাশে রেখে রোজকে কল করলো। হ্যালো রোজ, তুমি প্লিজ বাইরে এসো। রোজ দ্রুত বাইরে বেরিয়ে এলো। রোজকে দেখে বেশ ভরসা পেল তে। রোজ দেখো না, গার্ড আমাকে ঢুকতেই দিচ্ছে না, বারবার বলছে আমার নাম কাট করা হয়েছে। রোজ মাথা নইয়ে নেয়। সরি তে, তোমাকে বের করে দেওয়া হয়েছে। আই এম রিয়েলি ভেরি সরি। আমি ট্রাই করেছিলাম কিন্তু। তে ফুপিয়ে উঠলো। এখন কোথায় যাবে সে? সে তো এখানে কিছুই চেনে না। তাকে তো থাকতে হবে, যিশু আপুকে খুঁজতে হবে। তে প্লিজ ডোন্ট ক্রাই। তে অস্থির হয়ে ওঠে। এখন কোথায় যাবো? এত তাড়াতাড়ি কে হোস্টেলে সিট দেবে আমায়? রাতও হয়ে যাচ্ছে। রোজ ভাবলো, কিয়ৎক্ষণ ভেবে বলল, তুমি তো তোমার ওই কাজ করো, যেখানে সেখানে যেতে পারো কেয়ারটেকার হিসেবে। তে চমকালো। সে জাঙ্কুকের কাছে যাবে, কিন্তু জাঙ্কুককে দেখলে তের কেমন ভয় লাগে। এর মাঝে জাঙ্কুক খুব ভালো আচরণ করে না তের সঙ্গে। তে আমতা করে বলল, হ্যাঁ ঠিক ঠিক বলছো। রোজ মৃদু হাসলো। তাহলে তুমি ওখানে কিছুদিন থাকো, তার মধ্যে দেখি আমি কিছু ব্যবস্থা করতে পারি কিনা। আই উইল ট্রাই মাই বেস্ট। তে তৎক্ষণাৎ বেরিয়ে পড়লো। আর যাই হোক, অবশ্যই জাঙ্কুকের কাছে যাবে না সে। কেনই বা যাবে? তাকে ভাইয়া বলে ডাকলে তো ফুস করে ওঠে। তে নিজ মনে হাসছে। আচমকা তার লাগেজ টান পড়লো। ঘাড় ঘুরে তাকালো তে। 2-3টে ছেলে দাঁড়িয়ে আছে। তার মধ্যে একটি ছেলে বলল, ওয়াও, ইউ আর সো হট বেবি। তে ভীত হয়ে গেল। মস্তিষ্ক তৎক্ষণাৎ ছেলে হাতের কথা মনে করিয়ে দেয়। তে 2 কদম পিছিয়ে গেল। এর মধ্যে 2টি ছেলে ওর হাত ধরে নেয়। আর আর ইউ গোয়িং বেবি? তে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করে। লিভ মি প্লিজ। ছেলেগুলো তাচ্ছিল্য করলো। চোখে মুখে তাদের কামনার ছাপ। তে ভালো করে বুঝতে পারছে এখানকার ছেলেগুলো মেয়েদের মধ্যে সারাক্ষণ ডুবে থাকে। তে কেঁদে উঠল, প্লিজ লিভ মি অ্যালোন। নট অ্যাট অল বেবি, ইউ গন্না দ্য নাইট উইথ আস। তে কিছুই বলতে পারলো না। তারপর লোকগুলো তার উপর ঝাঁপিয়ে পড়লো। দুজন ওর হাত ধরে। অন্যদিকে আরেকটি ছেলে ওর উপর আসতে লাগলো। তে চিৎকার করে উঠল, নো নো নো।
এর মধ্যে আবার পুলিশের কণ্ঠস্বর ভেসে এলো কর্ণে, ডোন্ট টাচ। মস্তিষ্ক যেন তখনই বলল জিয়ন জাংকুক। তে পিট পিট চোখ করে তাকালো। সত্যি অফ হোয়াইট শার্ট সাথে নেভি ব্লু জিন্স পরে দাঁড়িয়ে আছে জাংকুক। শার্টের হাতের গুটাতে গুটাতে বলল, ইফ এনিওয়ান টাচ হিম আই নো আই উইল কিল হিম। আই রিপিট আই উইল কিল হিম। ছেলেগুলোর যেন সাহস হলো না থেকে ছুটে তারা পিছুতে লাগলো। জাংকুক অঙ্গের দৃষ্টি নিবদ্ধ করে তের দিকে দ্রুত পেছনে গিয়ে জাংকুক নিজের গাড়ি থেকে হকি স্টিক বের করে ওদের উড়াধুরা ধুলাই দিল। ছেলেগুলো প্রাণ বাঁচাতে পারলো। জাংকুক সজোরে ছুঁড়ে ফেলল হকি স্টিক। তে সর্বাঙ্গ থরথর করে কাঁপছে। সে চিৎকার করে বলে উঠল, জাংকুক ভাইয়া। জাংকুক তের দিকে তাকানো মাত্র ভারী কিছু এসে ওর বুকে লাগলো। তে ঝাপকে জড়িয়ে ধরে জাংকুককে। জাংকুক সেকেন্ডের মধ্যে থমকে এলো। তার বুকের মধ্যে একটা শব্দ হচ্ছে, লাভস। ওদিকে মস্তিষ্ক বলছে সামথিং। জাংকুক নিজের হাত মুষ্টিবদ্ধ করেনি। তে জাংকুককে প্রায় মিনিট 5 মতো জড়িয়ে ধরে আছে। এবার জাংকুক নিচ থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। স্টপ দিস ড্রামা। তে কেঁপে উঠল। জাংকুককে বাউসাখা হয়ে চেপে ধরল। আই নো ইউ আর এ কল গার্ল, বাট লাইক দিস অন দ্য স্ট্রিট প্লিজ চুপ করুন। আর যেন কেন সব বলছেন। জাংকুক নিজের রাগ সংবরণ করতে না পেরে থেকে এক প্রকার গাড়িতে টেনে তুলল। খুবই গাড়ি ড্রাইভ করে বাড়িতে পৌঁছায়। ড্রয়িং রুমে গুটিসুটি হয়ে দাঁড়িয়ে আছে। এমনিতে বাড়িতে পরিমাণ ঠান্ডা ছিল, তাতে তার শরীর জমে বরফ হয়ে গেছে। জাংকুক গর্জে ওঠে, এত নিচ, তাহলে তো আমার কাছে আসতে পারতে। বর্তমান বাড়ির তুষারপাত হচ্ছে। ঠান্ডা যেন আরো ডেকে বসেছে। ঘুম কিছুটা হালকা হয়ে এলো। তেল শীতলতা কম লাগছে। উষ্ণ চাদর নিচে তুলতুলা নরম শরীরটা নিচে হয়ে পড়ে আছে। তে চমকালো। মস্তিষ্কে চাপ প্রয়োগ করতে কাল রাতে সব ঘটনা মনে পড়ে গেল তার। রাত দিয়ে উঠে বসলো। তে ভালো করে আশপাশটা তাকিয়ে দেখলো। এটা সেই রুম প্রথম দিন যখন জাংকুক তাকে নিজে বাড়ি এনেছিল। ঠিক সেদিনও তে ওই রুমেই ছিল। তে দ্রুত বিছানা ছেড়ে নিচে নেমে গেল। নিজেকে ভালো করে পরখ করে নেয়। কাল রাতে জাংকুক আসলো না। এখন তের ভীষণ ভয় লাগছে। সবকিছু একসঙ্গে ঘিরে ধরে না। তে ঠিকই আছে, কিন্তু ভেতরে এলো কি করে? সে তো বাইরে ছিল। তে গুটি গুটি পায়ে বাইরে বের হয়। ড্রয়িং রুমের নিচে কার্পেটের উপর বসে আছে জাংকুক। কাউচের দিকে পিঠ হেলানো। পুরো ড্রয়িং রুম অন্ধকারে ডুবে আছে। তে রুম থেকে বেরিয়ে মিনমিন গলায় বলল, ভাইয়া। জাংকুক যেন শুনেও শুনল না। জাংকুককে চুপ থাকতে দেখে তে পেনটাকে, ভাইয়া শুনতে পাচ্ছেন? জাংকুক বিরক্ত রেস্টেনে বলল, উফ, ডোন্ট কল মি ভাইয়া, কল মি থেকে। তে মৃদু কণ্ঠে শুধু, আমি এখানে কি করে এলাম? আচ্ছা, আপনি কি শুনতে পাচ্ছেন না? জাংকুক পয়সা থেকে উঠে দাঁড়ালো। তে দিয়ে ঘুরতে তে চমকালো। তে আধারও জাংকুক অগ্নি চক্ষুতে জল জল করছে। তে শুকনো ঢোক ফেলল। জাংকুক এগিয়ে আসছে। সেই হিসাবে পিছিয়ে যাচ্ছে। অনেক সময় দেয়ালের সাথে কেটে গেল। জাংকুক সেটের মুখোমুখি দাঁড়ায়। এতটাই কাছে যে জাংকুক আপনি এসে উঠতে বসছে তোর মুখের সিটে। আপনি এটা কি করছেন? জাংকুককে ডান হাত চেপে ধরে দেয়ালের সঙ্গে শুধু চেপে না ঘুষতে লাগলো। তে ব্যথায় কুপিয়ে উঠল, ছাড়ুন প্লিজ। জাংকুক ছেড়ে দেয়। পাশে সুইচ অন করে। মুহূর্তে পুরো ড্রয়িং রুম আলোকিত হয়ে উঠল। জাংকুক নিজেকে ঢাকাগ্রস্ত করতে বার কয়েক ঘন ঘন নিঃশ্বাস টেনে নেয়। তে ফুপিয়ে কেড়ে দেয়। জাংকুক তের পানে তাকিয়ে বলে, এদিকে এসো কাম। তে হাত পা কাঁপছে, তবু কচ্ছপ গতিতে এগিয়ে গেল। জাংকুক কাউচের উপর বসলো। তে বসলো তার ভেতরে কাঁপছে। জাংকুক কপাল চুলকে পেরে উঠে গিয়ে তের হাত টেনে উঠে বসালো। আচমকা জাংকুক ঠিক সামনে সেন্টার টেবিলের উপর বসলো। লিসেন দোস্ত, আমি তোকে অন্য কারোর সাথে সহ্য করতে পারি না। আই রিয়েলি কান্ট টলারেট ইট। তে মৃদু কেঁপে উঠে। জাংকুক তের হাত চেক করে। দেয়ালে খানিকটা ছিঁড়ে গেছে। জাংকুক কেবিনের ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্স নিয়ে এলো। তের হাতে ক্রিম লাগিয়ে ব্যান্ডেজ করতে করতে বলে, আমি নট এ গুড পারসন রেডার। সত্যি আমি ভালো মানুষ নই। কাপা কণ্ঠে শুধায়, আপনি হঠাৎ এমন করছেন কেন? জাংকুক পাকা হাসল। আই রিয়েলি ডোন্ট নো। আই হ্যাভ অলসো বিলিভ ইন মেয়েরা কখনোই ভালো হয় না। তে আটকে উঠে দ্রুত নিজে হাত সরিয়ে নেয়। জাংকুক মাথা উঠিয়ে তের দিকে তাকিয়ে ভুবন গোলানো হাসি হাসে। ফের তের হাত কোমল ভাবে টেনে তের ব্যান্ডেজ করে দেয়। লুক, তুমি যদি আমার কথা মানতে হলো তাহলে কাশ্মীর রানী হয়ে থাকবে। আর যদি অবাধ্য হও তাহলে কেসে দিয়ে গেল। কান্না পাচ্ছে তার। চোখ থেকে অনবরত পানি পড়ছে। জাংকুক মুখ কষিয়ে হাতের আলগা নিয়ে বলল, বেবি আর ইউ ক্রাইং? আপনি হঠাৎ এমন কেন করছেন? আমি বুঝতে পারছি না। ডোন্ট ওয়ারি, আস্তে আস্তে বুঝে যাবে।
আর হ্যাঁ, আজ থেকে তুমি এখানে থাকবে, মানে আমার সাথে লিভিং করবে। তে আজ থেকে চিৎকার করে উঠলো, কি? তখন কলে করে বেজে উঠে মিস মন কিচেন থেকে বেরিয়ে এসে মেন ডোর খুলে দিলেন। সুগা ভিতরে প্রবেশ করতে তে দৌড়ে ওর কাছে এলো। সুগা ভাইয়া, দেখুন না আপনার ফ্রেন্ড কি বলছে। সুগা জাঙ্কুকের দিয়ে তাকে ভুরুতে জিজ্ঞেস করে, কি? জাঙ্কুক দিয়ে খাওয়াতে গায়ে নিয়ে বলল, আজ থেকে আমি আর রেড লিভিং রিলেশনশিপে আছি। সুগার চোখ দুটো যেন বেরিয়ে আসবে আমি তোর অবস্থা। হোয়াট? জাঙ্কুক বাঁকা হাসলো। ইয়েস ব্রো। দেখে আর ইউ সিরিয়াস? ইয়েস। কে বলে উঠল, স্টপ ইট। কি হচ্ছে এসব? আমি থাকবো না লিভিং রিলেশনশিপে। আপনার মাথা কি পুরাই গেছে জিয়ান সাহেব? জাঙ্কুক দীর্ঘ নিঃশ্বাস টেনে নেয়। অ্যাকচুয়ালি আমি তোমার ভালোর জন্য বলছি, আমার সাথে লিভিংয়ে থাকলে সেফ থাকবে, আদারওয়াইজ। জাঙ্কুক ঠোঁট কামড়ে মৃদু হাসলো। তাতে যেন তেসব অঙ্গ কেঁপে উঠলো। একদম না, আপনি এসব করতে পারেন না। 100 বার পারি, লেটস মেক এ ডিল। তুমি আমার সাথে লিভিং করো, তাহলে যদি আমার তোমাকে ভালো লাগে, আই মিন টু সে যদি ভালোবেসে ফেলি, তাহলে আমরা বিয়ে করবো। তা না হলে? সুগা তৎক্ষণাৎ থেকে সাইডে টেনে নিয়ে গিয়ে বলল, এটাই শুধু মিস বাংলাদেশি, কিংবা জাঙ্কুককে পটিয়ে বিয়ে করে নাও। যদি একবার জাঙ্কুককে মায়ে ফেলতে পারো, তাহলে আমি নিজের দায়িত্বে তোমাদের বিয়ে দেবো। বেশ বিরক্ত নিয়ে বলল, এসব ঠিক না ভাইয়া, আমি কি এখানে পড়াশোনা করতে এসেছি? ওহো, তুমি বুঝতে পারছো না, বাইরেটা তোমার জন্য সেফ নয়। তুমি জাঙ্কুকের সঙ্গে থাকলে ভালো থাকবে। অবশ্য জাঙ্কুক কিন্তু খারাপ না। তে কপাল কুচকে নেয়। তাহলে উনি কি বলছেন? এগুলো কি? সুগা বিব্রত হলো। তার মানে জাঙ্কুক এতক্ষণে সব বলেই দিয়েছে। ওহ, ছেলেটা তোমার ওগুলো কিছুই না, তুমি একটু দূরে থাকলেই হলো। ওই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যেমন থাকবে তেমনটাই থাকলে চলবে। সে বেশ ভাবনায় পড়ে গেলাম। এখানে তার থাকার জায়গা নেই। কিছুকে খুঁজতে হলে আগে নিজের থাকার জায়গা করতে হবে। কিন্তু জাঙ্কুক তো কেমন একটা বিয়ে করে, আদৌ এভাবে থাকা সম্ভব? জাঙ্কুক টেবিল থেকে আইপ্যাড নিয়ে ঘাটাঘাটি করছে। দেখে একটুখানি ভেবে বললো, ওকে ফাইন, থাকবো আমি লিভিং রিলেশনশিপে, তবে আমার শর্ত আছে। জাঙ্কুক কান খাড়া করে শুনতে চেয়ে বলে, হোয়াট? তে আমতা করে বলল, আমাকে আপনি চুতে পারবেন না। জাঙ্কুক ঠোঁট কামড়ে হাসে, Pedro is a bit more stupid. ওকে ডান। পরের টেবিলে বসে আছে তে। ওর সামনে থাকলেও তারপরে মোটেও মন নেই। বারংবার মনে হচ্ছে এই বুঝি জাঙ্কুক কম এসে বলল, Pedro, I am to touch you. সে সূক্ষ্ম শ্বাস ফেলে। অদ্ভুত মানুষ একটা, কি সব বলে, আজে বাজে কথা বলে সবসময়। এসব কি আশ্চর্য। বাইরে বেশ শব্দ হচ্ছে। টেবিল হয়ে রুম থেকে বের হয়ে গেল। ড্রয়িং রুমে উঁকি দিয়ে দেখলো জাঙ্কুক ওখানেই আছে। তবে ক্যাবিনেটের বাইরে কি যেন খুঁজতে ব্যস্ত সে। গিয়ে মিনমিন গলায় জিজ্ঞেস করে, আপনি কিছু খুঁজছেন? জাঙ্কুক ঘাড় খানিকটা বাঁকিয়ে তাকালো। হাত পা শেষ করছে তার। বারংবার ইচ্ছে করছে এই থেকে ছেড়ে দিতে, অস্থির মন শান্ত করতে। আচমকা তার সঙ্গে অদ্ভুত অনুভূতি জাগ্রত হচ্ছে। থেকে দেখলে মন ব্যাকুল হয়ে উঠছে। জাঙ্কুকের তাকানো দেখতে ফের শুধায়, কি হলো বলুন, কি খুঁজছেন আপনি? জাঙ্কুক কিছু বললো না, তবে দয়া থেকে কাঙ্ক্ষিত জিনিসটা নিয়ে দ্রুত দোতলায় যেতে লাগলো। মনে হচ্ছে জাঙ্কুক কিছু একটা হয়েছে, সেই জন্য কেউ পৃথিবীতে যেতে লাগলো। জাঙ্কুক ঘুমোতে নিয়ে খেয়ে নিল। জাঙ্কুক সেন্টার টেবিলের উপর ডান পা তুলে কাউচের মাঝে ঘাড়ে নিয়ে রাখলো। তে এগিয়ে গিয়ে দরজা খানিকটা পাক করে দেখে জাঙ্কুক ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। তে দইতে প্রবেশ করে বলে, কি হয়েছে আপনার? এভাবে পড়ে আছেন কেন? এটা কি? তে অস্থির ভঙ্গিতে জাঙ্কুকের হাত থেকে ইঞ্জেকশন নিয়ে নিল। কি হয়েছে আপনার ভাইয়া? আপনি তো অসুস্থ। জাঙ্কুকের কপালে হাত ছোঁয়াতে যাবে তৎক্ষণাৎ জাঙ্কুক ফের হাত ধরে ফেললো। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। জাঙ্কুক খাঁচকা টানে নিজে শক্তপোক্ত বুকে এনে ফেললো তেকে। উফ! মৃদু স্বরে আত্মনাদ করে উঠলো তে। জাঙ্কুকের মুখের উপর তের ঘন কালো চুলগুলো ছড়িয়ে পড়লো। ডান হাতে তর্জনী আঙুলের সাহায্যে চুলগুলো সরিয়ে নেয় জাঙ্কুক। তে তাকিয়ে আছে নির্নিমেষ। জাঙ্কুকের চোখে মুখে অদ্ভুত কিছু ফুটে উঠেছে। তীব্র কাছে পাওয়ার ইচ্ছে দেখে বসেছে তার মনে। Pedro, you are too much pretty, damn it. Can I kiss you, please? কি আবদার? তে চমকালো। কথা বলতে কত না ব্যাকুলতা। তের চিৎকারের জন্য যেন বশীভূত হয়ে গেল। জাঙ্কুক তের ঠোঁট বারবার তাকিয়ে আছে। নিজের পুরুষালী ঠোঁট এগিয়ে নিচ্ছে। তে কাঁপছে। তৎক্ষণাৎ ভয় ছিটকে দূরে সরে গেল। জাঙ্কুক আচমকা শব্দ করে হেসে উঠল। তে ঘন ঘন নিঃশ্বাস টেনে নেয়। Pedro, তোমাকে দেখলে কাছে নিতে ইচ্ছে করে। অর্থাৎ কিঞ্চিত ফাঁক হয়ে ডাক করে তাকায়। ছি ছি, আপনি এত খারাপ, আমি থাকবো না আপনার সঙ্গে। আজকে আমি চলে
পুরো কথাটা সম্পূর্ণ করতে পারলো না। তার পূর্বে জাঙ্কুক এসে ওর মুখ চেপে ধরে ভয়ানক কণ্ঠে বলল, আর একবার যদি বলো চলে যাওয়ার কথা, রাসমি আই কিল ইউ রেড রোজ। এরা নিঃশ্বাস নিতে ভুলে গেছে। জাঙ্কুক আচরণগুলো খুব অদ্ভুত। জাঙ্কুক থেকে ছেড়ে দিল। তার শুধু একটা প্রশ্ন, আমি কেন মেয়েদের কাছে যেতে পারছি না রেড রোজ? কারণটা কি জানো? জাঙ্কুক তাকায় তেল দিবে, তে শুকনো ঢোক গেল। জাঙ্কুক ঠোঁট কামড়ে হেসে বলল, আমাকে টেস্ট করতে মন চাচ্ছে। আম্মি আম্মি তার মতো খেয়ে গেল। বারবার পা ফেলে জাঙ্কুকের রুম থেকে বের হয়ে যায়। জাঙ্কুক শব্দ করে হেসে উঠল, রেড রোজ পাগল হয়ে যাচ্ছে। লুক, জন জাঙ্কুক দুদিন ধরে কোনো মেল কাছে পর্যন্ত যায়নি। ও মাই গড, হা হা হা। জাঙ্কুক হাসিতে পুরো রুম ছড়িয়ে পড়ল। বুঝতে পারছি না তোমার বড় ছেলে কেন এখানে এসেছিল, কেন? আর রুমে ঢুকে কথা জিজ্ঞেস করে কাইকে। তিনি ভাবে জবাব দেন, ওর ইচ্ছে হয়েছে এসেছে, এখন ওর ইচ্ছে হয়েছে আবার চলে গিয়েছে। আয়ু দাঁত কটমট করে বলল, বলি কেন এখানে আসতে হবে? আয়ু বাসা থেকে উঠে দাঁড়ালো, বিরক্ত রেস্ট টেনে বলে, উফ তুমি চুপ করো, ওর যখন ইচ্ছে হবে আসবে, ভুলে যাও না তুমি ঠিক কি করছো। আর তোমার জন্য আমার ছেলে আমাকে বাবা বলে পর্যন্ত ডাকে না। আয়ু কিছু বলতে যাবে, তার আগে কাল রুম থেকে প্রস্থান করলে এখানে থাকলে কথা বাড়বে। ফোনের টুন শব্দ শুনতে ফোন রিসিভ করলো। জিমিন অচেনা নাম্বার থেকে কল এসেছে। হ্যালো মিস জিমিন, হাউ আর ইউ? সুগার কণ্ঠস্বর শোনা মাত্র চমকে উঠে জিমিন কান থেকে ফোন নামিয়ে নাম্বারে আরো একবার চোখ বুলিয়ে নেয়। আপনি কল করেছেন? বাহ বাহ, আমি কি লাকি। সুগার ঠোঁট কামড়ে হাসলো। কেন ম্যাডাম, আমি কি কল করতে পারি না? জিমিন ফোন কেটে বলে, অবশ্যই না, আপনি তো বড় লোক মানুষ, কত শত গার্লফ্রেন্ড, এখন এতদিনের মধ্যে আমাকে কল করা মানে তো ব্যাস জিমিন শব্দে হাসে। সুগার বলল, মনটা বাংলাদেশ করছে। জিমিন ভাই নিঃশ্বাস ফেলে, তাহলে বাংলাদেশের কাউকে বিয়ে করে নিন। সুগা তৎক্ষণাৎ বলে উঠল, তাহলে বলছ? জিমিন হাতে লজ্জা পেল, হাতের ডাকা শুয়ে লাগছে তার। হ্যাঁ বলছি তো, করে নিন বিয়ে। সুগার ফটাফট বলে, তাহলে লাল শাড়ি রেডি করো, বাঙালি বেশে সে আমি পরে আসছি। জিমিন শব্দ করে হেসে উঠল, ওর সাথে সুগাও হেসে দেয়। জোশ, রাতের ডিনার টেবিল সাজিয়ে রাখছে তে। জাঙ্কুক এসে চেয়ে বসে পড়ল। জাঙ্কুককে দেখে ঠোঁট কিন্তু ফাঁক হয়ে গেল তে। খালি গায়ে এমন ভাবে একটা মেয়ের সামনে কি করে বসতে পারে? তুই যেন পেট মতো নির্বাক। ছি ছি, বেশরম, গায়েটা কিছু দিন। জাঙ্কুক হাতটা নিয়ে নেয়, বারবার হামি তুলে বলে, অভ্যাস করে নাও সুইট হার্ট। তে নাক মুখ কুচকে নেয়, মনে মনে গালি দেয়, অসভ্য। জাঙ্কুক খামের পর এক হুকুম দিচ্ছে, একবার পেয়েছে তো আরেকবার উল্টে। টিনে বসে জাঙ্কুকের সামনে আছে নুডলস স্যুপ আর জুস, আর তের সামনে রুটি আলু তরকারি। তে নিজের মতো করে খাচ্ছে। যাক, নুডলস মুখে নিতে নিতে বলল, এগুলো কি খাচ্ছ? তে মুখে একটা করে রুটি তুলে বলে, রুটি তরকারি, জাস্ট লাভলি খেতে। জাঙ্কুক পুরোপুরি করে তাকালো। জাঙ্কুক আর খেল না, কাজের উপর বসলো। তুই কিছুই বুঝলো না, কি আসতেছে এবার খাবার দিকে যাওয়ার মানে কি? তুই কিছুই বললো না, নিজের খাবার পুরোটা শেষ করে ডাইনিং গুছিয়ে দেয়, সবকিছু পরিষ্কার করে কিচেন লাইট অফ করে ড্রয়িং রুমে এলো। জাঙ্কুক এখনো বসেছিল সেখানে। গুড নাইট। তে রুমের দিকে পা বাড়িতে তার পোলা চুলে টান পড়লো। তে উল্টে গিয়ে জাঙ্কুকের পড়লো। আরে, জাঙ্কুক থেকে আস্তে জড়িয়ে ধরে। তে ছটফট করতে করতে বলে, কি করছেন জিয়ান সাহেব, প্লিজ লিভ। জাঙ্কুক হয়তো শুনল না, সে ভুল লাগে কণ্ঠে বলল, খাবার থেকে তুমি বেশি টেস্টি, টু মাছ ইয়াম্মি ইয়াম্মি। তুই যেন গলা শুকিয়ে গেল, সে মিনমিনে গলায় বলল, আপনি কিন্তু বলেছেন আমাকে ঠাস করবেন না। জাঙ্কুক থেকে উল্টো করে ঘুরে কাজের উপর ফেলে দেয়, ওর উপর ঝুঁকে পড়ে। বিভিন্ন রিলেশনশিপে কি কি হয় জানো? কেন মাথা লইয়ে নেয়। জাঙ্কুক ব্যাড বয়, একদম ভালো না, সেটা তুই জানো। লিভিনে কি কি হয় জানো না তো? ডোন্ট ওয়ারি, আমি শিখিয়ে দেবো। জাঙ্কুক শেষে কথাটা বলে চোখ টিপে তে ভয় গুটিয়ে নিল নিজেকে। আপনি কি? এরপর তে আর কিছু বললো না। জাঙ্কুক ইতিমধ্যেই তের গালে শীতল আদর ছুঁয়ে দেয়। আচমকা এমন আদরের স্পর্শে কেঁপে উঠল তে। ডোন্ট ডু দিস, তে অশান্ত কণ্ঠে বলে। জাঙ্কুক সে একই কণ্ঠে বলে, আই ক্যান কন্ট্রোল।
জাঙ্কুক উন্মাদ হলো, তার বিছানার স্পর্শগুলোতে খাওয়ার প্রথম অনুভূতি জাগ্রত করতে বাধ্য করছে। তোর ভয় সর্বশক্তি দিয়ে জাঙ্কুককে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দিল। জাঙ্কুক অদরবাকি হাসল, কে যেন হাত ছেড়ে বাঁচল। আপনি এমন কেন? এত যদি এতই অন্য কিছু ইচ্ছে থাকে তাহলে বিয়ে করে নিন। জাঙ্কুক কোনো প্রতিক্রিয়া দেখালো না, নিঃশব্দে দাঁড়ালো। মৃদু কেঁপে উঠল তার বলিষ্ঠ দেহ। মিনমিন গলায় শোধায়, এসব কি করছেন? জাঙ্কুক চোখে চুলিল, ডান হাতে পেছনে চলে যায়। চুলটা কাজ করতে দিচ্ছে না, আপাতত দূরে থাকে। জাঙ্কুকের লাগামহীন কথাবার্তা শিরোনাম তুলছে তিন মানে। বেডরুমস, ইউ আর লুকিং সো প্রিটি, টু মাচ প্রিটি বেবি। জাঙ্কুক রুমের দিকে এগিয়ে এলো। তো সরে দাঁড়ায়, তার এখন কি করা উচিত? এখানে দেখছি সে ভুল করেছে সে। জাঙ্কুক যেমন দেখায় সে মোটেও তেমনটা নয়। কুয়াশা কিছুটা ধরে আসছে। আজ 3 দিন ধরে সূর্যের আমার দেখা নেই, তবে আজ হয়তো সূর্যের দেখা মিলবে। শুরু হয়েছে মানুষের চলাফের, গায়ে গরম কাপড় জড়িয়ে আছে। কেউ কলেজে যাচ্ছে, তো কেউ যাচ্ছে অফিসে। কলিং বেল বেজে উঠল, কিন্তু কেউ দরজা খুলল না। শুরু বুঝতে পারলো মিস মুন এখনো আসেননি। সুগা জাঙ্কুককে ডাকলো, জেকে জেকে ওপেন দ্য ডোর। কিছুক্ষণ ডাকার পরে জাঙ্কুক এসে দরজা খুলে দেয়। সুগা জাঙ্কুককে দেখে থতমত খেয়ে গেল। জাঙ্কুকের শরীরে চুলগুলো শুষ্ক হয়ে আছে, গায়ে কিছুই নেই, সব জিন্স ছাড়া। সুগার টনক নড়ে ওঠে। তারও কোথায় মনে হচ্ছে মিস বাংলাদেশি কোথায়? সুগা হুড়মুড়িয়ে ঢুকে পড়ল। মিস বাংলাদেশি, মিস বাংলাদেশি, কোথায় তুমি? জাঙ্কুক দৌড় করে ভিতরে এলো। সুগা দ্রুত ফোন বের করে বলল, তাড়াতাড়ি বল কোথায়। আমি ড্যাম শিওর নিশ্চয়ই মিস বাংলাদেশের কিছু একটা হয়েছে। জাঙ্কুক ভাবলো সিংহাবে গিয়ে ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে বোতলে মুখ লাগে মন না দেখি মিস বাংলাদেশি কোথায় আছে। জাঙ্কুক বোতলটাতে স্থানে রেখে এসে কাজের উপর বসল। সকাল সকাল বিরক্ত করা ছাড়া তোর কি লাগবে কে? আইয়া তোর কণ্ঠস্বর শুনে তার বেয়ে তাকালো সুগান। জাঙ্কুক অন্ধকারিতে তাড়া করে তাকায়। লাল রঙের টি শার্ট, তার সামনে লেডিস জিন্স এবং গলায় ছোট একটা ওড়না দিয়ে দাঁড়িয়ে আছে তে। সুগা থেকে দেখে যেন প্রাণ ফিরে পায়। মিস বাংলাদেশি, আর ইউ ওকে? তে মাথা তুলিয়ে বলল, আমি ঠিক আছি। সুগা বুকে হাত দিয়ে শ্বাস টেনে নেয়। জাঙ্কুকের অবস্থা দেখে সুগার এক মুহূর্তের জন্য মনে হয়েছে সের অবস্থা হয়তো শেষ। জাঙ্কুকের দিকে তাকাতে জাঙ্কুক বাঁকা হাসল। সুগা বুঝতে পারলো সে হাসির মানে তে। সুগা কানে ফিসফিসে বলল, ভাইয়া আপনার এই বন্দুক পুরোটাই পাগল। সুগা শব্দ করে হেসে উঠল। জাঙ্কুক কার চোখে তাকিয়ে চেয়েছিল। তে না কাজ বুঝতে নেই। সুগা গিয়ে ওর পাশে বসল। তে গেল পিছনে। আজ মিস মুন আসবে না বলেছেন, সেজন্য সকালে ব্রেকফাস্ট তৈরি করতে লাগলো। সকাল সকাল পায়েস সাথে পিঠা বানিয়ে নিয়ে ছোট্ট। তাহলে বাংলাদেশে তো লেট কত রকম পিঠা তৈরি হয়। শীতের সাথে আকর্ষণীয় হলো পিঠে উৎসব। এসব ভাবতে ভাবতে পিঠে বানিয়ে নিয়েছে। সুগা জাঙ্কুকের দিকে তাকিয়ে বললেন, যে কি ইউ আর টু মাচ ইয়ার। আমি পুরো ভয় পেয়ে গিয়েছিলাম। জাঙ্কুক ছোট করে হেসে দেয়। সুগা বলে, ও শিট, তোকে যা বলতে এসেছি সেটা তো বলা হয়নি। কি? জাঙ্কুক হাত বাড়িয়ে আইপ্যাড নিতে নিতে বলে। সুগা কপাল কুঁচকে বলে, আরে আজকে বিশাল ভাবতে। জাঙ্কুক কিচ্ছু চমকে ওঠে। শিট শিট, বলেই তো গেছি। সেম, আমার মনে ছিল না। সকাল সকাল এই ব্যাগ বিছানা ছেড়ে কি লিখেছে? সুগা ফোন বের করে জাঙ্কুককে দেখায়। বিশাল কাঁদো কাঁদো ভাবে লিখেছে, তোরা কেমন ফ্রেন্ড, আমার বার্থডে ভুলে গেলি? সে মানিও, তোদের সামনে আর কখনো কথা বলবো না। জাঙ্কুক হাসলো, মনে মনে ঠিক করলো লিজাকে সারপ্রাইজ দেওয়া যায়। জাঙ্কুক কাল সুগা প্ল্যান করছে সারপ্রাইজের। তৎক্ষণাৎ পিঠার পায়েস নিয়ে এলো। এই যে আপনাদের জন্য। টেবিল পুরো মেরে সেই টেবিলের উপর রাখলো। সুগা জাঙ্কুক দুজনেই ভালো করে দেখতে লাগলো আসলে এগুলো কি। জাঙ্কুক পিঠে একটা হাতে তুলে ফেল করে তাকিয়ে শুধায়, হোয়াট ইজ দিস? তে দুজনের দিকে তাকিয়ে, ওরা কি কখনো পিঠে খায়নি? অবশ্য খাবে এলো কি করে? দেশে আদৌ এসব কিছু হয় না কি সন্দেহ। এগুলো পিঠে, আমাদের দেশে শুধু সকালে সবাই পিঠে খায়, আর ওখানে পিঠে উৎসব পালন করা হয়। জাঙ্কুক আর সুগা দুজনে ভালো করে তোর কথাগুলো শুনলো।
সুগা পায়ের সাদা ফিরে সে বলে, এগুলো কি? ভেতর জ্বলতে সুগার পাশে বসলো। পায়েস বাটিতে ঢালতে ঢালতে বলে, পায়েস অনেক মিষ্টি খেতে, খেয়ে দেখ না। দুই বাটি দুজন হাতে তুলে দেয় তিনি। জাঙ্কুক টেস্ট করে দেখলো, সত্যি মিষ্টি খেতে। সুগার খেলো, মিষ্টি লাগছে, ইটস রিয়েলি গুড। কি বলে চিকে খেতে কেমন? জাঙ্কুক ঠোঁটে তর্জনী আঙুল রেখে বলে, নট ব্যাড, তবে এর থেকেও মিষ্টি আছে। শুরুতে দুজনে আবার চোখে তাকায়, সে কিছু বুঝলো না। শুধু শুধায়, কি? জাঙ্কুক চোখে ট্রেন নরম গলা আঙুল ছুঁয়ে দেয়। ঘটনা আকস্মিকতা হতভম্ব হয়ে গেল তে। ঠোঁট কিঞ্চিত ফাঁক করে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। জাঙ্কুক তর্জনী আঙুল তোর গায়ে ছুঁয়ে বলল, মিষ্টি মিল। সুগা নড়ে চলে বসলো। থেকে ফিরে জাঙ্কুক উঠে হাত পা টেনে রুমের দিকে গেল। সুগাকে দিয়ে তাকালো। প্রেমিক না হেসে দিল, দ্রুত পিছনে চলে যায়। সুগা হু হু করে হেসে উঠল। কেন জানি তার মনে হচ্ছে জাঙ্কুক ভালোবেসে ফেলেছে। এখন ভেবে শিওর হওয়া বাকি। ভীষণ সুন্দর করে জাঙ্কুক আলিশান বাড়ি সাজানো হয়েছে। প্রথমবার এই বাড়িতেই পার্টি হবে। এর আগে কখনো এত চাকচিক্য দেখেনি। সকাল থেকে এই আয়োজন কত ফ্যাক্টরি সামনে হচ্ছে। অনেক মানুষ আসবে, অনেক ফ্যান, তাদের জন্য মিনিবার। সুগা ভাইয়া মিনিবার কেন? সুগা আমরা কথা শুনছিল, ঠিক প্রশাসনে ফোন রেখে বলে, ওগুলো ওনাদের জন্য, তুমি কিন্তু ওগুলো টাচ করবে না। কেন মুখ ফুসকানি, ছি ছি, হিসেবে আমি নেই। সুগা নৈশব্দ হাসল। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। ছোট ছোট ডিম লাইট জ্বলে উঠল। একের পর এক গেস্ট ভিতরে প্রবেশ করছে। অনেকগুলো সিকিউরিটি ওজনেই আসছে। সার্ভেন্টরা সবাইকে জুস, কোল্ড ড্রিঙ্ক সার্ভ করছে। ব্ল্যাক স্যুট ভেতরে অফ হোয়াইট সার্ভ করেছে। চুলকে চুলগুলোতে তেল দেওয়া আছে। হাতে চকচক করছে ব্র্যান্ডেড ঘড়ি। বসে স্মেলটা খেতে থাকে। সুগার সেম, তবে তার স্যুট ব্লু কালারের, ভেতরে অফ হোয়াইট শার্ট। মিস মুন কাছে বসে আছে তেল, ওনাকে হেল্প করছে। এদিকে মিস মুন কখন থেকে বলেছে তোকে রেডি হয়ে নিতে। ম্যাম আপনি দিয়ে রেডি হয়ে নিন। তে বিরক্ত হলো। মিস মুন সবসময় ওকে আপনি আর ম্যাম বলে সম্বোধন করেন। ওহো মিস মুন, আমি রেডি হয়ে কি করবো? মিস মুন স্বভাব সুলভ হাসলো। স্যার তো কখন বলেছেন আপনাকে এসব করতে হবে না। তে বেসিন হাঁটে বলে, আমি রেডি হয়ে কি করবো? আমি তো কেয়ারটেকার, তাহলে আপনাদের স্যার এত কিছু টানছেন আমাকে নিয়ে। সে কথাটা শেষ করতে জাঙ্কুক এসে থেকে কেমন দোতলায় যেতে লাগলো। আর ভাইয়া মানে জিএম স্যার কি করছেন? প্লিজ নিন। জাঙ্কুক তোকে তার রুমে নিয়ে গেল। হাত ছাড়তে নিজের হাত ধরে ঘুষতে লাগলো। ওহ, হাত না অন্য কিছু, কত ব্যথা করছে। জাঙ্কুক বুকে হাত গুঁজে দাঁড়ালো। তখন জাঙ্কুককে ভালো করে লক্ষ্য করলো। জাঙ্কুক নিতান্ত সুদর্শন পুরুষ, অসম্ভব সুন্দর দেখতে। যে কারো গলা শুকিয়ে আসবে তাকে দেখে সে আশঙ্কা অনুভব করলো। তার হৃদয় স্পন্দনের ডিম ডিম শব্দ শুনতে পাচ্ছে নিজে। সুইটহার্ট, ডোন্ট লুক অ্যাট ইউ লাইক দিস, ইউ হার্টস। তোর কান গরম হয়ে উঠলো। নিজের কাছে লজ্জা লাগছে। আচ্ছা আপনি এত উঠে পালিয়ে গেছেন কেন আমাকে নিয়ে? আমি তো কেয়ারটেকার। নো নো, ইউ আর মাই গার্লফ্রেন্ড। তেতুল উঠে, কি গার্লফ্রেন্ড? কবে কখন? এখন দুপায়ে এগিয়ে গিয়ে বলল, এখন এই মুহূর্ত থেকে। তো লজ্জা মিশিয়ে যাচ্ছে। ছি ছি। তারপর বাঁকা হাসলো। উফ রেড রোজ, ইউ আর লেট। তো দ্রুত কাগজ খুলে কাগজ খুঁজতে লাগলো, কিন্তু কান থেকে জিনিসটা খুঁজে পাচ্ছে না। একে একে সব কাপড় বের করতে লাগলো। তো পেছনে ঘুরে দেখে জাঙ্কুক এখনো দাঁড়িয়ে আছে। আপনি যান, আমি চেঞ্জ করবো। জাঙ্কুক দরজা হেলান দিয়ে দাঁড়ালো। ওয়াশরুম ওইদিকে, তাড়াতাড়ি রেডি হয়ে এসো। তেল রাত লাগছে, সে যা করছে তা খুঁজে পাচ্ছে না। সোফা থেকে শুরু করে বিছানার নিচে সব জায়গায় খুঁজতে লাগলো। জাঙ্কুক বেশ বিরক্তি নিয়ে হাত করে বেরিয়ে গেল। হোয়াটস গোয়িং অন সুইটহার্ট? কি খুঁজছো তুমি? সে মিনমিনিয়ে বলল, কই কিছু না তো। তাহলে এগুলো কি করছো? না মানে কাপড় খুঁজছি। জাঙ্কুক এগিয়ে গিয়ে হাত তুলে ধরে, কি প্রবলেম বলো, কি খুঁজছো? তো ঠোঁট কামড়ে ধরে, কিভাবে বলবে? আসলে আমি মেয়েদের জিনিসপত্র কিনে আপনি কি করবেন?
জাঙ্কুক কপালে ফুসকানি। হোয়াট? তে তারপর ফুসকানো মুখে দিয়ে তাকিয়ে বলল, ছি, কত নাটক করেন। নো নো, সত্যি, কি করছো তুমি? মেয়েদের জামা করছি, হয়েছে শান্তি? সিরিয়াসলি? জানজান চলুন। তে আবারও কাবাট খুঁজতে লাগলো। জাঙ্কুক কি একটু ভেবে দুষ্ট হাসি আসলো। তে কানে কাছে ফিসফিসিয়ে বলল, সুইটহার্ট, আর ইউ টকিং অ্যাবাউট? এই না। তে প্রাণ গরম হয়ে ওঠে। বিষমলোক বের হন। আরে আমি কি করলাম, আশ্চর্য। তে জাঙ্কুককে এক প্রকার ঠেলে রুম থেকে বের করতে লাগলো। জাঙ্কুক শব্দ করে হেসে উঠল। তে পালিয়ে একটা। কি বলে, কি না বলে কিছুই মনে থাকে না। এখন তাকে বের করে দিচ্ছে। তুই মনে মনে গালি দে। অসভ্য, জিয়ান জাঙ্কুক থেকে। ছি ছি, বেশরম।